নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব মা সরস্বতীর পূজার কিছু নিয়মাবলী। সামনেই যেহেতু সরস্বতী পূজা, তাই আপনারা কিভাবে বাড়িতে বসেই নিজেরাই পূজা করতে পারবেন তার কিছু নিয়মাবলী আজকে আমি আপনাদেরকে জানাবো। তার সাথে আরও আমি আপনাদেরকে জানাবো সরস্বতী পূজায় কি কি উপকরণ বা দ্রব্যের প্রয়োজন হয়। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়। বিদ্যার দেবী রূপে দেবী সরস্বতীর পূজা অর্চনা করা হয়। সকাল থেকেই উপোস থেকে সকলে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন। বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। বাংলায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পাড়ায় পাড়ায় প্যান্ডেল করে সরস্বতী পুজো হয়। এছাড়া গৃহস্থ বাড়িতেও সরস্বতী পুজোর আয়োজন করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে ছাত্রছাত্রীরা সরস্বতী পুজোর আয়োজন করে থাকেন। সরস্বতী পুজোর দিন পুরোহিতরা খুবই ব্যস্ত থাকেন, তাই আগে থেকে বলা না থাকলে সরস্বতী পুজোর দিন পুরোহিত পাওয়া খুবই মুশকিল হয়। কিন্তু মনে রাখবেন, পুরোহিত ছাড়াও বাগদেবীর আরাধনায় নিজেই প্রতিনিধিত্ব করা যায়। কেমনভাবে করবেন তা আমি এই ভিডিওতেই জানিয়ে দেব। সরস্বতী পুজোর জন্য কিছু বিশেষ উপাদানের প্রয়োজন, যা না থাকলে কিন্তু পুজো অসমাপ্ত হবে। এই সরস্বতী পুজোর জন্য যে জিনিসগুলো লাগবে তার প্রথমেই হলো দেবী সরস্বতীর মূর্তি বা একটি ছবি প্রয়োজন। এছাড়াও পরিষ্কার সাদা কাপড়, পদ্ম ফুল, লিলি ফুল বা পলাশ ফুল। পলাশ ফুল কিন্তু সরস্বতী পুজোতে অবশ্যই করে প্রয়োজন। এছাড়াও লাগবে আম পাতা ও বেল পাতা, হলুদ, সিঁদুর, অল্প কিছু পরিমাণ চাল, 5 রকমের ফল, যার মধ্যে অবশ্যই করে থাকতে হবে নারকেল ও কলা। এছাড়াও কলসি অর্থাৎ কলস, পান পাতা, সুপারি, ধূপকাঠি, প্রদীপ, দুধ, কালি ও দোয়াত। সরস্বতী পুজোর দিন সকালবেলা উঠে ছাত্রছাত্রীদের স্নান করতে হয়। পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সকালে স্নান করা আবশ্যক। স্নানের জলে নিম পাতা ও তুলসী পাতা দেওয়ার নিয়ম আছে, এতে জলের শুদ্ধিকরণ ঘটে। এছাড়া স্নান করার আগে মুখে এবং গায়ে নিম ও কাঁচা হলুদ বাটা মাখতে হয়, এতে আমাদের দেহের শুদ্ধিকরণ ঘটে। স্নান করার পর যে পুজো করবে তাকে সাদা বা হলুদ বস্ত্র পরিধান করতে হয়। প্রথমে পুজোর জায়গাটি ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর একটি পরিষ্কার সাদা কাপড় সেখানে পেতে দিতে হবে। এবার দেবী সরস্বতীর মূর্তিটি ওই সাদা কাপড়ের উপর স্থাপন করতে হবে। দেবী মূর্তিকে ফুলের মালা পরিয়ে সুসজ্জিত করে এবং পুজোর স্থানে ভালো করে হলুদ, সিঁদুর এবং চাল দিয়ে আলপনা দিতে হবে। এছাড়া স্থানটি ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। বই, খাতা, পেন, পেন্সিল এবং হারমোনিয়াম ঠাকুরের মূর্তিটির পাশে রাখতে হবে এবং সেখানেও ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। কালির দোয়াতগুলি দুধ দ্বারা পূর্ণ করতে হবে এবং তাতে খাগের কলমগুলি রাখতে হবে। এই কালির দোয়াতগুলি ঠাকুরের মূর্তির সামনেই রাখতে হবে। এবার কলসটাকে জল পূর্ণ করে তাতে প্রথমে আমের পল্লব রাখতে হবে। তার উপর পানপত্র রেখে একটি সুপরি রাখতে হবে। এর উপর ফুল ফল রাখতে হবে। দেবী মূর্তির পাশে একটি গণেশ ঠাকুরের মূর্তিও রাখা উচিত। পূজা শুরুর প্রথমে ফুল ও বেলপাতা নিয়ে গণেশ ঠাকুরের চরণে তা অর্পণ করে পূজা আরম্ভ করতে হবে। তারপর একইভাবে ফুল ও বেলপাতা একে একে বাগদেবীর চরণে অর্পণ করে পুজো আরম্ভ করতে হবে। এর সঙ্গে দেবীকে আরাধনার মন্ত্র উচ্চারণ করতে হবে। এই সব মন্ত্রগুলির জন্য আপনারা বিভিন্ন ধরনের বই পেয়ে যাবেন, যে বইগুলিতে এই মন্ত্রগুলি খুব সুন্দরভাবেই দেওয়া আছে। আমি আর এই ভিডিওতে মন্ত্রগুলি বললাম না, যেহেতু ভিডিওটি খুবই বড় হয়ে যাবে। মন্ত্র উচ্চারণের পর
ধূপ ও দীপ জেলে ফল মিষ্টি নৈবেদ্য অর্পণ করে এবং সবশেষে পুষ্পাঞ্জলি দিতে হবে। পুষ্পাঞ্জলির সময় যে মন্ত্র উচ্চারণ করতে হবে তা হলো জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। বাগদেবী সরস্বতীর পুজো শেষ করে তবেই কিন্তু জল এবং খাদ্য গ্রহণ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল বিদ্যার দেবী মা সরস্বতীর পূজার নিয়মাবলী। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আর বন্ধুরা, আপনারা যারা এরকম ধরনের ভিডিও দেখার জন্য ইন্টারেস্টেড তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দিয়ে আমাদের পাশে থাকবেন।